বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সুজয় লেখাপড়া শেষ করে ব্যবসা করছে আজ দীর্ঘদিন হলো। ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে দেখে সুজয়ের মা ওর জন্য সম্বন্ধ দেখতে শুরু করলেন। এই প্রসঙ্গে সুজয়ের একটু বর্ণনা দিয়ে রাখি। সুজয় ছিল লম্বা, মোটা, শক্ত, সুঠাম চেহারার অধিকারী। গায়ের রং ছিল ফর্সা। সে সকাল সকাল ঘুম থেকে উঠত এবং মর্নিং ওয়াকে বেরোতো। একমাত্র ছেলের জন্যে সুজয়ের মার যেন পাত্রী আর পছন্দ হচ্ছে না। অনেক দেখার পরেও সেরার সেরা মেয়েটিকে তিনি বাড়ির বউ করে আনবেন সেই আশায় অপেক্ষা করে করে বহু মেয়েকে রিজেক্ট করেছেন। অবশেষে অনেক দিন পর একটি মেয়েকে পাত্রী হিসাবে তার পছন্দ হলো। মেয়েটি অসাধারণ রূপবতী, সৎ বংশের মেয়ে। শ্রাবণ মাসের ঘন কালো মেঘের মতো চুল, হরিণের মতো চোখ, কাশ্মীরি আপেলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কুমড়ো শাকের মতো লতানো হাত, পিঠটা যেন পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে, কলা গাছের মতো পা, দুধে আলতায় গায়ের রং। এরকম একজন সুন্দরী রূপবতী সৎবংশের মেয়েকে গৃহবধূ করবেন বলে তিনি সামনের বৈশাখ মাসেই যেন ডেট পাকা করে আসবেন মনস্থির করে বাড়ি থেকে বেরোলেন এবং বৈশাখ মাসেই বিয়ের ডেট ফাইনাল করলেন। সুজয় আর আপত্তি না করে মায়ের কথায় বিয়েতে রাজি হয়ে গেল। দেখতে দেখতে বিয়েটা হয়েও গেল। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু গণ্ডগোলটা শুরু হলো বিয়ের পর। বিয়ের আগে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ দুপক্ষের ব্যাপারে খোঁজখবর নিয়ে এগিয়েছিল। তখন অবশ্য তারা কোনো খারাপ খবর পায়নি, কিন্তু বিয়ের পর হঠাৎ করে জানা গেল সুজয়ের কলেজ জীবনের প্রেম ছিল এবং ওর কলেজ জীবনের প্রেমিকা ছিল ওর শ্বশুরবাড়ির আত্মীয়া। সুজয়ের ছবি দেখে সুজয়ের প্রেমিকা ওর শাশুড়িকে বলেছিল যে এই ছেলেটির সাথে ওর প্রেমের সম্পর্ক আছে। তাই শুনে শাশুড়ি মনে মনে ভাবলেন যে বিয়েটা যখন হয়েই গেছে, অযথা এই নিয়ে কথা বাড়িয়ে প্রসঙ্গগুলো তুলে কি দরকার। পুরনো কথা তুলে অশান্তি করার কোনো মানে হয় না। অবশ্য তিনি মনে মনে এটাও ভাবলেন যে পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো জায়গা, পুরনো প্রেম, এগুলো কিছুই নাকি ভোলা যায় না। তাছাড়া এই মেয়েটি সুজয়ের শ্বশুরবাড়ির আত্মীয়া, তাই স্বাভাবিকভাবেই কোনো সময় যদি সুজয় শ্বশুরবাড়িতে এসে তার প্রাক্তন প্রেমিকাকে দেখে এবং তার পুরনো প্রেম যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে ওনার মেয়ের সংসারটা ভাঙতে পারে। এই কারণে তিনি একটু চিন্তায় ছিলেন এবং কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এর মধ্যে একদিন সুজয় ওর বউকে নিয়ে শ্বশুরবাড়িতে আসলো। সুজয় মিষ্টির প্যাকেটটা শাশুড়ির হাতে দিলেন এবং ওর শাশুড়ি মেয়েকে বলল, অনেক দিন পর জামাই এসছে, তুই গিয়ে জামাইয়ের জন্যে রান্না বসা, আর ও যা যা ভালো খায় সেই সব রান্নাই ওর জন্যে করিস। জামাই বরং আমার সাথে বসে একটু গল্প করুক। সুজয় তখনও বুঝতে পারেনি যে শাশুড়ি ওকে ঠিক কী বলবে। শাশুড়ি মিষ্টির প্যাকেটটা টেবিলের ওপর রেখে সুজয়কে বললেন, বসো, তোমার সাথে কতগুলো কথা আছে। সুজয় হাসি মুখে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। সুজয়ের প্রাক্তন প্রেমিকার ফটোটি বের করে শাশুড়ি সুজয়ের দিকে রেখে বলল, এই মেয়েটিকে কি তুমি চেনো? এর সাথে নাকি তোমার প্রেমের সম্পর্ক ছিল। সুজয় অবাক হয়ে গেল। ওর প্রাক্তন প্রেমিকার ফটো শাশুড়ির হাতে কিভাবে আসলো, আর শাশুড়ি এগুলো জানলই বা কীভাবে? এসব তো ওনার জানার কথা নয়। তখন সুজয় কিছু বুঝে ওঠার আগেই সুজয়ের শাশুড়ি ওকে বলল যে এই মেয়েটি আমাদের আত্মীয়া, আর ও নিজেই আমাকে সব কথা খুলে বলেছে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো? তোমার এই ঘটনা যদি আমার মেয়ে একবার জানতে পারে, তাহলে তোমাদের সংসারের কী হবে আর আমার মেয়ের কী হবে? সুজয় যেন ভয়ে আটকে উঠল। তাই ও শাশুড়ির হাত দুটো ধরে বলল, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আপনি আমার মায়ের সমান। আমার সংসারটা এভাবে
ভেসে যেতে দেবেন না। সুজয়ের শাশুড়ি বলল, বেশ, আমি না হয় কিছু বললাম না, কিন্তু এসব ঘটনা কোনো না কোনোভাবে যদি লোকের মুখে প্রচার হয়ে যায় আর আমার মেয়ে যদি কোনোভাবে জানতে পারে, তাহলে ও কতটা আঘাত পাবে তুমি কি ভেবেছো? সুজয় যেন আর কোনো কথা বলতে পারল না। সুজয় আবারও বলল, আপনি আমার সংসারটা বাঁচিয়ে দিন, আপনি আপনার মেয়েকে এগুলো কিছু বলবেন না। সুজয়ের শাশুড়ি সুজয়ের মাথায় হাত বুলিয়ে শয়তানির হাসি হেসে বলল, আমি তো কিছুই বলবো না, কিন্তু আমি তোমাকে যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে, আর আমি যা যা বলবো তোমাকে কিন্তু ঠিক তাই করতে হবে। এই বলে সুজয়ের শাশুড়ি চলে গেল। সুজয় মনে মনে আতঙ্কে ভুগল। ওর শাশুড়ি ওকে কি বলবে কে জানে, আর ওকে কি করতে হবে তাই বা কে জানে। মনে মনে আতঙ্কের প্রহর গোনা শুরু হলো। এই সময় হঠাৎ সুজয়ের ফোনে ফোন আসলো যে ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সেই কথা শুনে সুজয় ও শাশুড়িকে বলল, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি কিছুদিন পর আবার আসবো, এখন আমি বাড়িতে যাই। এই কথা শুনে সুজয় আর ওর বউ দুজনেই যেন একটু অস্বস্তিতে পড়ল। এতদিন পর জামাই এসছে, দুদিন থাকতে না থাকতেই চলে যাবে, ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। তাই সুজয়ের শাশুড়ি বলল যে, তোমার মা যখন অসুস্থ, আমার মেয়েই না হয় গিয়ে ওর দেখাশোনা করুক, আর সেবা যত্নের ব্যাপারটা মেয়েরাই ভালো পারে। তুমি জামাই মানুষ, এতদিন পরে এসছো, তুমি বরং বেশি না হোক একটা দিন থেকে যাও, কাল সকালে তুমি বাড়ি চলে যেও, আজকে আমার মেয়েই যাক। কথা মতো সেভাবেই সুজয়ের বউ চলে গেল ওর মাকে দেখাশোনা করার জন্যে। এদিকে সুজয় আর ওর শাশুড়ি বাড়িতে একাই থাকলো। এই সময় সুজয়ের শাশুড়ি হঠাৎ সুজয়কে এসে বলল, আমি তোমায় বলেছিলাম না আমার কথা মতো কাজ করতে হবে, আর আমি যা যা বলবো যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। আমি যদি খুশি থাকি তবেই তোমার সংসার বাঁচবে, না হলে কিন্তু তোমার সংসার ভেসে যাবে। আমি কি বলছি আশা করি বুঝতে পারছো। সুজয় যেন অবাক হয়ে গেল। ও তখনও বুঝে উঠতে পারেনি যে ওর শাশুড়ি ওকে ঠিক কী বলবে। তখন সুজয়ের শাশুড়ি ওকে বলল যে, তোমার আজকে আমায় খুশি করতে হবে। সুজয় বুঝতে পারল যে শাশুড়ি ওকে নোংরা ইঙ্গিত করছে, কিন্তু ও বলল, আপনি আমার মাতৃস্থানীয়, আপনি আমাকে এসব বলতে পারেন না। এই বলে সুজয় শাশুড়ি হাতটা ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আবার মনে মনে ভাবল যে শাশুড়িকে সন্তুষ্ট করতে না পারলে ওর সংসারটাও বাঁচবে না। এই সময় শাশুড়ি ঘর থেকে বাইরে এসে ওর হাত দুটো আবারও ধরে বলল, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি যদি তোমার পরকীয়ার কথা আমার মেয়ের কাছে বলে দিই, তোমার সংসারটা কিন্তু ভেসে যাবে। তাছাড়া ঘি আর আগুন পাশাপাশি থাকলে ঘি যে গলবেই, তাই নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। তাই চুপচাপ আমার কথা শুনে নাও, সেটাই তোমার পক্ষে ভালো হবে। সুজয় বাধ্য হয়ে রাজি হলো। ওর সামনে আর কোনো উপায় ছিল না। পরের দিন সকালবেলা সুজয় ওর বাড়িতে চলে গেল, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি, একটা হতাশা যেন ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। সুজয় এই 25 বছরে নিজেকে যেন কোনোভাবেই আর সামলাতে পারেনি। সেই অপরাধবোধ এখনও ওর মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। ওর ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদেরও বিয়েথা হয়ে গেছে, কিন্তু সুজয় আজ পর্যন্ত কোনোদিনও আর শ্বশুরবাড়িতে যায়নি। এমনকি ওর বউকে ওই কথাগুলো কিছুই বলেনি। নীরবে সংসারের দিনগুলো কাটিয়ে যাচ্ছে। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।